26,000 চাকরি বাতিল, আবার আজকে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা। অর্থাৎ 26,000 প্লাস 32,000। কিন্তু চাকরি হারালেও চাকরি হারাদের জন্য সুখবর। এসএসসি বা টেট পাস না করেও নিয়োগ পাবেন সবাই, এমনটাই কিন্তু একটা চরম গুঞ্জন চলছে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা চলছে হাইকোর্টে, তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, এবং আজকেই সেই চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। অনেকের ধারণা আজকেই চূড়ান্ত একটা রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে, কারণ বিচারপতির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে কে ফায়দা পেয়েছে, কে লাভবান হয়েছে বা না হয়েছে সেটা দেখবেন না হাইকোর্ট, দেখবেন না বিচারপতি। হাইকোর্টের পক্ষ থেকে যে পর্যবেক্ষণ, দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতি যদি হয়ে থাকে কড়া অ্যাকশন। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে সরকার ড্যামেজ কন্ট্রোল করার জন্য ব্যস্ত। যে খবর রয়েছে নবান্ন সূত্রে, যে খবর রয়েছে যে যারা চাকরি হারাবেন তাদেরকে চাকরি ফেরত দেওয়ার গ্যারেন্টি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা জানেন, যারা এসএসসির শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী, তাদের জন্য ইতিমধ্যেই ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও হাইকোর্টের স্থগিতাদেশে সেই ভাতা তিনি দিতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, চাকরি যাবে, চাকরি ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকছে না। অর্থাৎ পুরো প্যানেলে সকলে দুর্নীতি করেছে এমন তো আর মানে নয়। যোগ্য রয়েছে, অযোগ্যরাও রয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি, হাইকোর্টের পর্যবেক্ষণ দুর্নীতি হয়ে থাকলে কড়া অ্যাকশন। এমতো অবস্থায় চাকরি যাওয়ার সম্ভাবনা বেশি। 26,000 গেছে, 32,000ও কিন্তু যাওয়ার পথে, যেমনটা দাবি রাজনৈতিক মহলে। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্য একটা পরিষ্কার চিন্তাভাবনা রেখেছেন যে চাকরি বাতিল হচ্ছে, কারণ দুর্নীতিটা ভালো করে রাজ্য সরকার জানে। এমতো অবস্থায় সেই সকল চাকরি প্রার্থীদেরকে আবার কিভাবে চাকরিতে ফিরিয়ে আনা যাবে, কি নামে আনা যাবে, কতটা তাদের ভাতা বা স্যালারি দিতে হবে, এই বিষয়ে একটা সিদ্ধান্ত নাকি হয়ে গেছে। কমিটি গঠনের কথা আপনারা শুনেই থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা আরও এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে আসবে, এটা কিন্তু সম্ভব নয়। যারা চাকরি হারাবেন, প্রাথমিক শিক্ষকরা আবার টেট পাস করে আসবেন, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না। এমতো অবস্থায় সূত্রের যে খবর রয়েছে, চাকরি হারা শিক্ষকদের জন্য বড় সুখবর। যারা পরীক্ষা দিয়েও পাস করতে পারবেন না, তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের সকলকে প্যারা টিচার করার একটা চিন্তাভাবনা রেখেছেন, এবং তাদের যে বেতন বা সুবিধা অত্যন্ত ভালো। একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের মতোই কিন্তু তারা সুবিধা পাবেন, এবং তাদেরকে সম্ভবত যে খবর উঠে আসছে প্যারা টিচার বা এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যে 44,000 প্যারা টিচার রয়েছে আগে থেকেই, তাহলে কি তারাও এই সুফল পাবে? অনেকেই কিন্তু আশায় দিন গুনছেন। অনেকেই বলছেন যদি চাকরি হারারা প্যারা টিচারে যায়, তাহলে কিন্তু প্যারা টিচাররাও কিন্তু সুযোগ সুবিধা পাবে, কারণ দীর্ঘদিন তারা বঞ্চিত রয়েছেন। তারা মাত্র এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে 10,000 13,000 টাকা ভাতায় তারা কিন্তু কাজ করছেন। তাদের দীর্ঘদিনের দাবি, তাদের একটা সম্মানজনক ভাতা দিক রাজ্য সরকার। তারা মামলা করেছেন, রাস্তায় নেমেছেন, এখনও কিন্তু তারা প্রতিবাদ করছেন, কর্মবিরতি বিভিন্ন সময় আপনারা দেখেই থাকবেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে চাকরি হারাদের বাঁচাতে রাজ্যের চিন্তাভাবনা, তাতে প্যারা টিচাররাও কিন্তু সুবিধা পেতে পারেন। পশ্চিমবঙ্গের যারা প্যারা টিচার রয়েছে তারা অবশ্যই আশার আলো দেখছেন, এবং সরকারি স্তরে এই ধরনের একটা প্রস্তাব গৃহীত হয়েছে, এমনটা কিন্তু আলোচনা চলছে। এখন দেখার যে এই যে প্রস্তাব যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে কি না, এবং বাস্তবায়িত হলে প্যারা টিচারদের যেমন আর্থিক এবং সামাজিক পদমর্যাদা ঘটবে, তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবে সরকারি, এবং সেই সঙ্গে তাদেরকে প্রমোশন করা হবে, এবং সেই সঙ্গে যারা চাকরি হারিয়েছেন দুর্নীতির দায়ে, তারাও কিন্তু এই আওতায় আসতে চলেছে। এখন যে আলোচনাটা চলছে যে অতিরিক্ত সহকারী শিক্ষক হিসাবে
তাদেরকে নিয়োগ করা হতে পারে এবং প্যারা টিচারদেরকেও আবার অতিরিক্ত সহকারী শিক্ষকে আনা হতে পারে। তাহলে এই যে একটা নিয়োগ, এই নিয়োগের আসল যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে চাকরি হারাদের জন্য। অর্থাৎ চাকরি হারাদের কথা মাথায় রেখেই সরকার কিন্তু একটা পরিকল্পনা, একটা কৌশল নিয়েছেন। কৌশলগত চিন্তাই বলতে পারেন আপনারা। যেহেতু শিক্ষার অধিকার আইনে নতুন করে প্যারাটিচার পদে নিয়োগের যথেষ্ট বাধা রয়েছে, তাই নতুন নাম ব্যবহার করে নিয়োগ চালু রাখা সম্ভব হতে পারে বলেই বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন। 26,000 যারা চাকরিচ্যুত রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী, তাদেরকেও এই পদে আনা যাবে। অর্থাৎ ডাইরেক্ট প্যারাটিচারে তাদেরকে যেহেতু নিয়োগ দেওয়া যাবে না, তাই অতিরিক্ত সহকারী শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ করা হবে, যেমনটা মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং রাজ্য সরকার এই চাকরিচ্যুত বা চাকরি হারা, যারা দুর্নীতির দায়ে চাকরি হারাবেন, তাদেরকে নিয়োগের জন্য একটা রাস্তা খোলা রাখছেন বা এই পদক্ষেপ নিয়েছেন বলেই অফিস সূত্রে খবর। বন্ধুগণ, ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক সমাজে একটা বেতন বৃদ্ধির জল্পনা দীর্ঘদিন ধরে চলছে। বিভিন্ন নেতৃত্বরা বলছেন যে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে এবং এই যে নতুন পদে প্যারা টিচারকে একেবারে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নতুন পদে প্রাইমারিতে বেতন বা স্যালারি হতে চলেছে 35,000 টাকা এবং আপার প্রাইমারিতে স্যালারি হতে চলেছে 40,000 টাকা পর্যন্ত। এই ধরনের কিন্তু খবর উঠে আসছে এবং আরও যে সকল সুবিধাগুলি পাবেন এই পদে, চাইল্ড কেয়ার লিভ পাবেন, সিসিএল পাবেন, মহিলা প্যারা টিচার যারা থাকবেন বা মহিলা অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক যারা থাকবেন 730 দিনের, এবং স্টাফ কাউন্সিলের অন্তর্ভুক্তি। প্রতিটি স্কুলে স্টাফ কাউন্সিলে একজন প্যারা টিচার সদস্য হিসেবে থাকার সুপারিশ করা হয়েছে প্রস্তাবে, যেমনটা খবর উঠে আসছে। পরীক্ষার দায়িত্ব পাবেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের দায়িত্ব পাবেন এই পদে, এবং বদলির ব্যবস্থা থাকবে, যেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের একটা অত্যন্ত বড় দাবি। কারণ যারা মহিলা শিক্ষিকা তারা বিয়ের কারণে শ্বশুরবাড়িতে যাচ্ছে এবং প্যারা টিচার নিয়োগ স্থানীয় ভিত্তিতে, সেখানে একটা যে খবর উঠে আসছে যে তাদের বদলির ব্যবস্থা হবে, জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার দুটোই কিন্তু হতে পারে। এবং সেই সঙ্গে সার্ভিস রুল, সার্ভিস বুক তৈরিরও চিন্তাভাবনা চলছে। অর্থাৎ তাদের চাকরি একেবারে পাকাপাকি করতে চলেছেন রাজ্য সরকার। যদিও এখনও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি, সব কিছুটাই কিন্তু ডিপেন্ড করছে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা এবং সেই সঙ্গে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলার উপর, যেমনটা কিন্তু দাবি আইনজীবী মহলের এবং শিক্ষক মহলের। পদের নতুন নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন, কারণ প্যারা টিচার নামের পরিবর্তে নতুন নাম নিলে আইনগত কোনো আর বাধা থাকছে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে আরও পুষ্ট করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।